আন্তর্জাতিক রাজনীতি মেরুকরণ কি? মেরুকরণ পোলারাইজেশন বলতে আন্তর্জাতিক ব্যবস্থায় শক্তিশালী রাষ্ট্রগুলোকে কেন্দ্র করে ক্ষমতার কেন্দ্র বা মেরু গঠনের প্রক্রিয়াকে বোঝায়, যেখানে বিশ্ব রাজনীতি এক বা একাধিক শক্তিশালী রাষ্ট্র জোটকে ঘিরে বিন্যস্ত হয়। মেরুকরণের মূল বৈশিষ্ট্য: ক্ষমতার কেন্দ্রীকরণ, এক বা একাধিক দেশ ক্ষমতার কেন্দ্র হিসেবে দাঁড়ায়। জোট চিন্তার বিকাশ, রাষ্ট্রগুলো কোনো শক্তিধর রাষ্ট্রের প্রভাববলয়ে যুক্ত হয়। বিশ্ব রাজনীতির স্থিতি অস্থিতি নির্ভর করে বড় শক্তিগুলোর প্রতিযোগিতা সহযোগিতার উপর। বৈশ্বিক নীতি নির্ধারণে মেরুর অগ্রাধিকার সামরিক, অর্থনৈতিক, প্রযুক্তি, কূটনীতি সকল ক্ষেত্রে। মেরুকরণের তিনটি রূপ: এক মেরুকরণ ইউনিপোলারিটি, এক পরাশক্তির আধিপত্য। উদাহরণ: ঠান্ডা যুদ্ধ শেষে 1991-2008 সময়কে অনেকেই মার্কিন একাধিপত্যের যুগ বলেন। দ্বিমেরুকরণ বিপোলারিটি, দুই পরাশক্তির প্রতিযোগিতা। উদাহরণ: যুক্তরাষ্ট্র ভার্সাস সোভিয়েত ইউনিয়ন 1947-1991। বহুমেরুকরণ মাল্টিপোলারিটি, একাধিক শক্তিকেন্দ্র। যেমন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, মধ্যপ্রাচ্য শক্তিগুলো। বর্তমান আন্তর্জাতিক রাজনীতির গতিধারা কি বহুমেরুকরণের দিকে? বিশ্লেষণ: বর্তমান বিশ্ব একক কোনো ক্ষমতাকেন্দ্রকে আর পুরোপুরি মেনে চলে না। একাধিক শক্তিশালী রাষ্ট্র বিভিন্ন ক্ষেত্রে প্রভাব বিস্তার করছে। নিচে যৌক্তিকভাবে বিশ্লেষণ করা হল। ১. মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনামূলক প্রভাব হ্রাস। 1990-2005 পর্যন্ত এক মেরু বিশ্ব ছিল। কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধ, আফগানিস্তান ব্যর্থতা, চীনের উত্থান এগুলো যুক্তরাষ্ট্রের একক আধিপত্যকে দুর্বল করেছে। কমলা রঙের ছোট হিরে ফলে বিশ্ব আর মার্কিন নির্ভর একক মেরু নয়। ২. চীনের দ্রুত উত্থান, দ্বিতীয় পরাশক্তির আবির্ভাব। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। বেল্ট অ্যান্ড রোড BRI পরিকল্পনার মাধ্যমে 100+ দেশের প্রভাব। আধুনিক সামরিক শক্তি, প্রযুক্তি এবং দক্ষিণ চীন সাগরে আগ্রাসী নীতি। কমলা রঙের ছোট হিরে চীন এখন একক মেরু হতে না পারলেও স্পষ্টভাবে এক বড় মেরু হিসেবে দাঁড়িয়েছে। ৩. রাশিয়ার পুনরুত্থান। ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিকে দুই দিকে টেনে নিয়েছে। জ্বালানি, সামরিক ক্ষমতা ও ভূ-রাজনৈতিক অবস্থান রাশিয়াকে বিশ্ব শক্তি হিসেবে টিকিয়ে রেখেছে। কমলা রঙের ছোট হিরে রাশিয়া আবারও একটি প্রভাবশালী মেরু। ৪. ইউরোপীয় ইউনিয়নের EU অর্থনৈতিক মেরু। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সমষ্টিগত অর্থনীতি। মান, বাণিজ্য, জলবায়ু আইন, বিশ্বনীতি গঠনে প্রভাবশালী। কমলা রঙের ছোট হিরে EU নিজস্ব নরম শক্তি রমেরু। ৫. ভারতের উদীয়মান অবস্থান। দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি। QUAD G20 নেতৃত্ব, আঞ্চলিক শক্তি। যুক্তরাষ্ট্র রাশিয়া চীনের সঙ্গে সমান্তরাল সম্পর্ক। কমলা রঙের ছোট হিরে ভারতকে নতুন মধ্য পরাশক্তি মেরু হিসেবে দেখা হচ্ছে। ৬. মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকায় আঞ্চলিক মেরু তৈরি। সৌদি ইরান প্রতিদ্বন্দ্বিতা। তুরস্ক, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকার আঞ্চলিক নেতৃত্ব। কমলা রঙের ছোট হিরে এগুলো মিলে বহুপাক্ষিক শক্তির বিস্তার ঘটাচ্ছে। ৭. আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ও জোটগুলোর বহুমুখী বিস্তার। ন্যাটো বনাম রাশিয়া চায়না অ্যাক্সিস। ব্রিক্স, চীন, ভারত, রাশিয়া, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা। QUAD AUKUS। কমলা রঙের ছোট হিরে একাধিক শক্তি চক্র গড়ে ওঠায় বিশ্ব আর দুই মেরুর নয়। উপসংহার: ট্রিশমার্কের মতো শক্ত। বর্তমান আন্তর্জাতিক রাজনীতি স্পষ্টভাবে বহুমেরুকরণের দিকে অগ্রসর হচ্ছে। যুক্তরাষ্ট্র এখনও সবচেয়ে শক্তিশালী, কিন্তু তার একক প্রাধান্য চ্যালেঞ্জের মুখে। চীন, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন, ভারত এবং আঞ্চলিক শক্তিগুলোর উত্থান একাধিক ক্ষমতার কেন্দ্র তৈরি করেছে। ফলে 21 শতকের বিশ্ব রাজনীতি হল নিয়ন্ত্রিত প্রতিযোগিতা, বিভক্ত সহযোগিতা ও বহুকেন্দ্রিক প্রভাববলয়ের এক জটিল বহুমেরু বিশ্ব। একবার পড়লেই মনে রাখার মতো সংক্ষিপ্ত সারণী: মেরুকরণ সমান ক্ষমতার মেরু তৈরি। ৩ ধরন সমান এক মেরু, দ্বিমেরু, বহুমেরু। বর্তমান বিশ্ব সমান বহুমেরু। যুক্তরাষ্ট্র ডান দিকে পয়েন্ট করা তীর অপেক্ষাকৃত দুর্বল। চীন ডান দিকে পয়েন্ট করা তীর দ্রুত উত্থান। রাশিয়া ডান দিকে পয়েন্ট করা তীর পুনরুত্থান। EU ডান দিকে পয়েন্ট করা তীর নরম শক্তি। ভারত ডান দিকে পয়েন্ট করা তীর মধ্য পরাশক্তি। আঞ্চলিক শক্তি ডান দিকে পয়েন্ট করা তীর বিস্তার। ফল সমান বহুকেন্দ্রিক বৈশ্বিক প্রতিযোগিতা।